100 জন মানুষকে হত্যা করেছে এক লোক। তার হাতে রক্তের দাগ, অনুতাপের আগুনে পুড়ছে তার অন্তর। সে কি কখনো আল্লাহর ক্ষমা পাবে? জান্নাতের দরজা তার জন্য খুলবে? এক অন্ধকার রাতে বনি ইসরায়েলের সেই লোকটি পথে বেরিয়ে পড়ল। তার পেছনে মৃত্যুর ছায়া, সামনে অজানা ভবিষ্যৎ। ক্ষমা কি সম্ভব, নাকি তার জন্য শুধু জাহান্নাম? এই রহস্যময় গল্প শুরু হচ্ছে এখনই। শুনুন আল্লাহর অসীম রহমতের এক অবিস্মরণীয়। প্রিয় দর্শক, আজকের এই ইসলামিক ডকুমেন্টারিতে আমরা আলোচনা করব বনি ইসরায়েলের একজন লোকের অসাধারণ ঘটনা, যে 100 জনকে হত্যা করেও আল্লাহর কাছে তওবা করে জান্নাতের পথ খুঁজে পেয়েছিল। এটি নয় কোনো কাল্পনিক গল্প, এটি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নেওয়া খাঁটি ঘটনা। কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর রহমতের এই উদাহরণ আমাদের শেখায় কোনো পাপই আল্লাহর ক্ষমার বাইরে নয়, যদি তওবা খাঁটি হয়। এই ঘটনা ইসলামী ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এতে তওবার শক্তি, আল্লাহর অসীম দয়া এবং কখনো হতাশ না হওয়ার শিক্ষা রয়েছে। আসুন আমরা এই রহস্যময় যাত্রায় প্রবেশ করি। বনি ইসরায়েলের সেই লোকটি ইতিমধ্যেই 99 জনকে হত্যা করেছে। তার অন্তর ভরা গ্লানি, ভয় আর অনুতাপে সে বেরিয়ে পড়ল তওবার পথ খুঁজতে। হৃদয়ে একটাই প্রশ্ন, আমার জন্য কি এখনো কোনো আশা আছে? অবশেষে সে পৌঁছালো একজন আবিদ, এক রাহিবের কাছে। আমি 99 জনকে হত্যা করেছি, আমার কি তওবা গ্রহণযোগ্য হবে? আবিদ উত্তর দিলেন, না, তোমার জন্য কোনো ক্ষমা নেই। এই কথায় তার অন্তরে ঝড় বয়ে গেল, হতাশা, রাগ আর একটি ভয়ঙ্কর ভুল সিদ্ধান্ত। সে সেই আবিদকেও হত্যা করল। এখন তার হত্যার সংখ্যা 100। তার অন্তর আরও ভারী হয়ে উঠল। তবুও তওবার আকাঙ্ক্ষা নিভে যায়নি। সে আবার পথ চলতে শুরু করল। রহস্য ঘনীভূত হচ্ছে। এবার কি হবে? পথ চলতে চলতে সে একজন আলেমের সন্ধান পেল। এই আলেম ছিলেন জ্ঞানী, শরীয়তের গভীর জ্ঞানী। লোকটি তার কাছে গিয়ে বলল, আমি 100 জনকে হত্যা করেছি, আমার কি তওবা সম্ভব? আলেম উত্তর দিলেন, হ্যাঁ সম্ভব। কে তোমাকে আল্লাহর তওবা থেকে বিরত রাখবে? তুমি অমুক শহরে যাও, সেখানে আল্লাহর ইবাদতকারী মানুষেরা বাস করে, তাদের সাথে যোগ দাও, আল্লাহর ইবাদত করো, তোমার এই খারাপ এলাকায় আর ফিরো না। এই কথা শুনে লোকটির অন্তরে আশার আলো জ্বলে উঠল। কিন্তু পথ দীর্ঘ, বিপদ সংকুল। সে রওনা দিল সেই ভালো শহরের দিকে। অন্তরে দ্বন্দ্ব, অতীতের পাপের বোঝা কি সে বহন করতে পারবে? উত্তেজনা বাড়ছে, পথে কি অপেক্ষা করছে? অবশেষে মৃত্যু এসে গেল। লোকটি পড়ে গেল মাটিতে, তার বুক এখনো ভালো শহরের দিকে মুখ। এখন শুরু হলো সবচেয়ে নাটকীয় মুহূর্ত। রহমতের ফেরেশতারা এবং আজাবের ফেরেশতারা তার রূহ নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়লেন। রহমতের ফেরেশতারা বললেন, সে তওবাকারী, আল্লাহর দিকে ফিরে এসেছে। আজাবের ফেরেশতারা বললেন, সে কখনো ভালো কাজ করেনি, শুধু পাপ। উত্তেজনা ঠিক তখনই। আল্লাহ তাআলা আসমান থেকে বললেন, আল্লাহ তাআলা ভালো শহরকে আদেশ দিলেন, তুমি এর কাছে এগিয়ে এসো। আর খারাপ এলাকাকে বললেন, তুমি দূরে সরে যাও। তারপর ফেরেশতাদের বললেন, এই দুই স্থানের মধ্যে দূরত্ব মাপো। তারা মাপলেন। দেখা গেল লোকটি ভালো শহরের দিকে 1 বিঘত কাছে। এই 1 বিঘতের ব্যবধানেই আল্লাহ তার তওবা কবুল করলেন। রহমতের ফেরেশতারা তার রূহ কবজ করলেন। সে ক্ষমা পেল, জান্নাতের পথ খুলে গেল। এই মুহূর্তটি আধ্যাত্মিকভাবে অত্যন্ত শক্তিশালী। আল্লাহর রহমত কিভাবে একটি ছোট ইশারায় সব পাপ মুছে দেয়। আল্লাহর রহমত অসীম। সবচেয়ে বড় পাপীও যদি খাঁটি তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। তওবার জন্য কোনো সীমা নেই, শুধু অন্তরের আন্তরিকতা চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তওবা করে সে যেন কখনো পাপ না করেছে। আমরা যত বড় পাপই করি না কেন, হত্যা, জুলুম, গুনাহ, কখনো আল্লাহর রহমত থেকে হতাশ হব না। তওবা করুন, ভালো কাজে লেগে যান, আল্লাহর ইবাদতকারীদের সাথে থাকুন। আল্লাহ সবাইকে সত্যিকারের তওবা নসিব করুন এবং জান্নাত দান করুন। আমিন।